রাজধানীর মিটফোর্ড হাসপাতালের কাছে ব্যস্ত সড়কে শত শত মানুষের সামনে চরম বর্বরতায় হত্যা করা হলো একজন মানুষকে। ব্যবসায়ী লালচাঁদ ওরফে মোহাম্মদ সোহাগকে তার ভাঙাড়ির দোকান থেকে ধরে টেনে হেঁচড়ে রাস্তায় নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর চর, ঘুষি, লাথি মেরে পিটিয়ে এক কথায় অকথ্য নির্যাতন চালিয়ে পরনের কাপড় খুলে রাস্তায় ফেলে দেওয়া হয়। চরম নির্যাতনের ফলে তিনি যখন প্রায় মৃত অবস্থায়, তখন বড় একটা পাথর দিয়ে একের পর এক আঘাত করে মাথা থেঁতলে তার মৃত্যু নিশ্চিত করে ঘাতক। প্রকাশ্য রাস্তায় একজন মানুষকে বর্বর নির্যাতন চালিয়ে হত্যা করা হলেও আশেপাশের কেউ তাকে বাঁচাতে আসেনি। সাধারণ মানুষ হয়তো জীবনের ভয়ে চুপ থেকেছে, কিন্তু প্রশ্ন উঠছে, পুলিশ কি করেছে? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দোকান থেকে তুলে আনা থেকে মৃত্যু নিশ্চিত করা পর্যন্ত দীর্ঘ সময়ে তারা কি এই ঘটনা জানতে পারেনি? সোহাগকে বাঁচাতে তারা কি কোনো ভূমিকা রাখতে পারত না? কিংবা হত্যাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? জনমনে ঘুরতে থাকা এমন প্রশ্নের উত্তর দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে বলেন, গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পুলিশি তৎপরতা সম্পর্কে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভুল ব্যাখ্যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিতে আকর্ষিত হয়েছে। প্রকৃতপক্ষে ওই ন্যাক্কারজনক ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সময় ঘটনাস্থল থেকেই পুলিশ মূল অভিযুক্ত মাহমুদুল হাসান মহিনকে হেফাজতে নেয় এবং তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক ঘটনার সাথে জড়িত তারেক রহমান রবিনকেও গ্রেফতার করে। একই সাথে ঘটনার সাথে জড়িত অন্যান্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে, যা পুলিশি তদন্তের জন্য সহায়ক ভূমিকা পালন করছে। তিনি বলেন, তথাপি ওই ঘটনায় পুলিশি তৎপরতা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে, যা মোটেই কাম্য নয়। এমতাবস্থায় ওই ঘটনা সম্পর্কে কোনরূপ অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য এবং মামলার সুষ্ঠু তদন্তে পুলিশের ওপর আস্থা রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে বিনীত অনুরোধ করা হলো। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং প্রকৃত অপরাধীরা যে দল বা মতের লোকই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।